ছাত্রদল একটা অবহেলিতদের সংগঠন। ছাত্রদল সবসময় সবকিছু থেকে বঞ্চিত হয়। আমরা মনে করি তারেক রহমান যেহেতু দেশ নিয়ে যে উনার যে আই হ্যাভ এ প্ল্যান রয়েছে, সেই প্ল্যানের মধ্যে আমি মনে করি যে ছাত্রদলকেও উনি হয়তো সামনে ভালো কিছু করবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে রয়েছে আমি শরীফুল ইসলাম। আমাদের সাথে রয়েছেন জনাব আরিফুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের পদ প্রত্যাশী একজন ছাত্রনেতা। দীর্ঘদিন ধরে তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত আছেন। আজকে তার সাথে আমরা কথা বলবো তার ছাত্র রাজনীতি নিয়ে এবং তার ছাত্র রাজনীতির অভিজ্ঞতা নিয়ে কিছু কথা আমরা জানার চেষ্টা করব। জনাব আরিফুল হাসান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। লিডিং নিউজের সকল দর্শককে স্বাগত, শুভেচ্ছা জানাচ্ছি। এই যে দীর্ঘদিন ধরে আপনি ছাত্র রাজনীতির সাথে জড়িত আছেন, এই ছাত্র রাজনীতিতে এসে আপনি কি পেয়েছেন আর কি হারিয়েছেন ছাত্র রাজনীতিতে? রাজনীতির বিষয়টা হচ্ছে আসলে পাওয়া বা না পাওয়ার বিষয় হিসাব করে অনেকে হয়তো রাজনীতি করে না। পাওয়ার হিসাব যদি করতে যাই তাহলে দেখা যাচ্ছে দীর্ঘ যে আন্দোলন সংগ্রামের যে ফসল, তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখার যে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল সেটা পূর্ণ হয়েছে, সেটাই আমি মনে করি সবচেয়ে বড় পাওয়া। দীর্ঘ সময় ধরে ছাত্র দলের যে কমিটি ঘোষণা নিয়ে আন্দোলন সংগ্রাম হয়ে আসছে আপনার ছাত্র দলের মধ্যে, এই বিষয়টি নিয়ে এখন শোনা যাচ্ছে আবার কমিটি ঘোষণা করা হবে। নেতৃত্বে কাকে দেখতে যাচ্ছেন আপনারা? আমি মনে করি যে আন্দোলন সংগ্রামের যে পরীক্ষিত রাজপথের যারা পরীক্ষিত সৈনিক, তারেক রহমান তাদেরকে বিবেচনা করে সামনে নেতৃত্বে আনবে। ছাত্র দলের যারা সভাপতি হবেন বেশ কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি, সেখানে আপনার বিশেষ করে আমানুল্লাহ আমানকে আমরা দেখতে পাচ্ছি। তাকে নিয়ে যে গুঞ্জনটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, এই বিষয়ে আপনি কতটুকু জানেন বা আপনার ধারণা কি? আমি একজন কর্মী হিসেবে আমি মনে করি যে আমানুল্লাহ আমান ভাই একজন রাজপথের পরীক্ষিত সৈনিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃত্ব দিয়েছে এবং এই বিগত যে ২৮শে অক্টোবর গিয়েছিল, সেই ২৮শে অক্টোবরে পুলিশ হত্যা মামলার প্রধান আসামি ছিল। সেই জায়গা থেকে তার উপরে যে পাশবিক নির্যাতন হয়েছে তা আপনারা মিডিয়ায় বিভিন্নভাবে তুলে ধরেছে। তাকে যে পুলিশ ধরে নিয়ে গিয়ে যে গুম করে কিভাবে তার উপর যে অমানবিক নির্যাতন চালিয়েছে, সেই জায়গা থেকে আমি মনে করি তাকে যদি তারেক রহমান বিবেচনা করে, আমি মনে করি ছাত্রদলের জন্য সামনে ভালো কিছুই তিনি করবেন। এই যে আপনি তো দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সাথে আমরা জড়িত আছেন। আপনিও কি ছাত্র দলের এই কমিটিতে বা পদ প্রত্যাশী কিনা? না, এরকম না। আমি একজন ক্ষুদ্র কর্মী। এখনো এত বড় চাওয়া পাওয়ার হিসাবে এখনো যাওয়া আমি মনে করি ঠিক না। আমি একজন ক্ষুদ্র কর্মী। আরো অনেক সময় আছে। তারপরে হয়তো বিবেচনা করা যাবে বা দল যদি সামনে ভালো কিছু মনে করে তাহলে হয়তো আশা করব আরকি। এই যে দীর্ঘদিন ধরে আপনি ছাত্র রাজনীতির সাথে জড়িত আছেন, যা বিভিন্ন ত্যাগ স্বীকার করছেন। আমরা বিগত দিনে আপনার বিভিন্ন ধরনের বক্তব্য শুনেছি, দেখেছি। আপনার ছাত্র দলের যে দুঃসময় বলা যায়, বিএনপির দুঃসময়ে, ছাত্র দলের দুঃসময়ে আপনারা যারা ছিলেন, এখন বিএনপির সুসময় এসেছে, সরকার গঠন করেছে বিএনপি। সবচেয়ে বেশি ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করছে। সুসময়ে আপনারা কতটুকু দল থেকে কতটুকু কি পাচ্ছেন, বা দল থেকে আপনাদেরকে কোনো ধরনের যেটাকে বলে আপনার প্রত্যাশা অনুযায়ী পাচ্ছেন কিনা দল থেকে? প্রত্যাশা অনুযায়ী বলতে গেলে আমাদের প্রত্যাশা ছিল তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা বা বাংলা জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় দেখা। সেই প্রত্যাশা পূরণ হয়েছে। এখন দেখা গেলে যে ছাত্রদল আমি মনে করি যে সবসময় একটা অবহেলিত এবং মানে অবহেলিতই থাকে। দল ক্ষমতায় গেলেও ছাত্রদলকে ওইভাবে যে করা, এটা হয়তো দল করে নাই বা ছাত্রদল একটা অবহেলিতদের সংগঠন। ছাত্রদল সবসময় সবকিছু থেকে বঞ্চিত হয়। আমরা মনে করি তারেক রহমান যেহেতু দেশ নিয়ে যে উনার যে আই হ্যাভ এ প্ল্যান রয়েছে, সেই প্ল্যানের মধ্যে আমি মনে করি যে ছাত্রদলকেও উনি হয়তো সামনে ভালো কিছু করবে। ছাত্রদলের যারা ত্যাগী বা যারা ছিল, শুধু ছাত্রদল না, বিএনপির সকল অঙ্গ সংগঠনের যারা দলের দুঃসময়ে দেশের জন্য, দেশের ক্লান্তি লগ্নে যারা জীবন বাজি রেখে রাজপথে ছিল, তাদের সকলের জন্যই উনি কোনো কিছু ভাববেন আমি আশা করি।